সকাল থেকে পুরা বৃষ্টি এখানে, তো তার মধ্যে আবার আমরা বাজারও করে রেখেছি, কারণ এখানে টানা 3 দিন ধরে ওয়েদারের অবস্থা অনেক খারাপ থাকবে, স্নো হবে 2 দিন, তো এর জন্য এখানে ওয়ার্নিং দিয়েছিল। তো যে কারণে ঘরে একটু হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। হতে পারে যে ইলেকট্রিসিটি থাকবে না বা অন্য কোনো সমস্যা হতে পারে, তো যে কারণে সব কিছুই একটু একটু করে রেডি রেখেছি আমরা। আজ একটা দাওয়াতও আছে, এর জন্য রেডি হয়েছি। কি অবস্থা পুরা, কেমন আছো তোমরা? শুরু করছি নতুন আরও একটা ব্লগ। আজকে নিপাপুদের বাসায় দাওয়াত, তো সেই ব্লগটাই এখন শেয়ার করছি। যদিও বাইরে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, তারপরেও সাহস করে বের হচ্ছি। পুরা স্নোর জন্য ওয়ার্নিং চলছে, স্নো বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি, একটু পরে অবশ্য স্নো শুরু হবে। আগামী 2 দিন ধরে আর কি স্নো হবে, বৃষ্টি হবে। তো আল্লাহ ভরসা, চলো দেখা যাক আজকের ব্লগটা। সুন্দর করে একটা উম্মা দিয়ে এরকম করে। এই তো বৃষ্টির মধ্যেই বের হলাম। অন্যান্য স্টেটগুলোতে যেখানে স্নো হয় সব সময়, তো ওসব জায়গাগুলোতে কোনো চিন্তা লাগে না ভারী স্নো হলে পরেও। টেক্সাস আসলে ওভাবে স্নো হয় না, তবে গত কয়েক বছর ধরেই এই পর্যন্ত প্রায় প্রতি বছরই দেখা গেছে যে একটু একটু স্নো হয়, বা বেশি, একবার তো অনেক বেশি হয়েছিল। তো ওই হিসেবেও কিন্তু এখানে যে একটা প্রস্তুতি নেওয়ার সেরকম কোনো কিছু নাই। এজন্যই এখানে স্নো পড়লে পরে একটু আর কি সবাই চিন্তার মধ্যে থাকে, কারণ রাস্তা আইস হয়ে যায়, আর এজন্যই একটু আর কি প্রস্তুতি নেওয়া লাগে। আপু আজকে স্নো শুরু হবে একটু পরে, এই যে একটু পরে। আমরা 2 গেস্ট সবার আগে, আমরা হইছে ফার্স্ট গেস্ট পুরাই, আর এবারে মনে সবার আগে নাই 2 জন। আজ সবার আগে আমরা চলে এসেছি, নেইবার বলে কথা আমাদের। তো এসে দেখি আপু খাবার সার্ভ করে, তো সাথে আমিও একটু অ্যাপিটাইজার সাইডটা ঠিক করে দিলাম। আমরা আজকে পুরো রেকর্ড করে ফেললাম, মানে সব জায়গায় দেখা যায় যে সবাই চলে যায় একদম সব শেষে, এরপরে আমরা যাই। আর আজ সবার আগে চলে এসছে, এসে দেখি কেউ আসে নাই, শুধুমাত্র বৃষ্টি এসছে। তো আপুর খাবার দাবার সার্ভ করা হয়ে গেল, এখন বাকিরা আসুক, সে পর্যন্ত ওয়েট করি। দেশে যারাই ব্লগ করে শুনি তাদের ক্যামেরাম্যান আছে আবার আলাদা। আমার অবশ্য কোনো ক্যামেরাম্যান নাই, নিজের ভিডিও নিজেই করি। তো এই তো যেহেতু সবার আসতে এখনও দেরি হচ্ছে, তাই একটু একটু করে ভিডিও নিচ্ছি, ছবি তুলছি, সময়টা কাজে লাগাচ্ছি। এই যে আমাদের আরেকজন গেস্ট চলে আসছে। তুই কি দেখছো আজকে আমরা সবার আগে? হ্যাঁ, আপনারটাই মনের বাসা। আপুরে দেখতে অনেক টায়ার্ড লাগে, জন্য একটু আইশ্যাডো দিতে গেছে। এই যে অনেক সুন্দর চোকার। একজন ফটোগ্রাফার আর একজন মডেল। এই যে আমাদের হোস্ট, এই হচ্ছে রিমি আপু। রিমি আপু সবসময় সুন্দর করে পোজ দেয়। তুমি উপরে যাও না, পিকচার নেবে? না না পিকচার নেবে না, ওইটা বলছে বুড়ি। না, কিন্তু আমার এই হাতটা দেখলে ভালো লাগে না। এই হাতটা দেখতে ভালো লাগে তো। অনামিকা এই পাশে, এই পাশে। আসেন, আমি কিন্তু আমারই দেখাইতেছি না, আয়নার মধ্যে একটা ক্লিপ নাই। ও আচ্ছা, এটা তো ভিডিও, আমি তো লোক দিয়ে আছি। সুযোগ পাইলেই আমাদের ঢংঢাং শুরু হয়ে যায় না? পুরাই। আমাদের বুড়ি আজকে বিরক্ত মুডে আছে, কারণ সে ন্যাপ নেয় নাই, আর বাচ্চাদের সাথে প্লে করছিল, ওখান থেকে নিয়ে এসেছি, সেজন্য তার আর কি মুড ভালো ছিল না। তারপরেও একটু সময় দিল আর কি। এই তো যে যার মতো গল্প করছে, আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর নিপাপুদের বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে, মানে আমাদের একই এরিয়ার মধ্যে বাসা। আপু নাকি এখানে বাসায় কিনেছে আমাদেরকে দেখে। আপু একদিন বলেছিল আর কি, আপুর সাথে প্রথম যখন দেখা, তো তার আগ থেকেই সে আমাদেরকে চিনে আমার ব্লগের মাধ্যমে।
একটু আগে যে বৃষ্টিকে দেখলেন কালো একটা ড্রেস পরা, তো ওদের বাসায় প্রথম হচ্ছে আমাদের পরিচয় আপুর সাথে। তো তখনই আপু বলে যে আমাদেরকে সে অনেক আগ থেকেই চেনে, ব্লগ দেখে সব সময়, সিয়ারাকে অনেক পছন্দ করে। তো আপু খুবই শান্তশিষ্ট, আমার কাছে এটা খুবই ভালো লাগে, একদম আমার বড় আপুর মতো, এর জন্য আমি অনেক পছন্দ করি আপুকে। এখানে আসার আগেই না অনেকেই আমাকে চিনত আমার ব্লগের মাধ্যমে, গ্রুপেরও। তো দেখা যায় যে কোথাও গেলে তখন অনেকেই বলে যে তোমাদেরকে চিনি, তোমাদের ব্লগ দেখি ভালো লাগে, সিয়ারাকে অনেক আদর করে, পছন্দ করে। তো যেটা আসলে সত্যি অনেক ভালো লাগার মতো। আবার এমন অনেককে দেখেছি যারা আমার ব্লগে কমেন্ট করেছে, তারা সামনাসামনি হলে এমন একটা ভাবনায় যেন আমাকে চিনে না। আসলে তখন ভাবি মানে কি জন্য, হয়তো লজ্জা পাচ্ছে নাকি আসলে ভাব নিচ্ছে নিজ থেকে, সেটাই বুঝি না। জন্য আমরা কেউ যাই নাই। আমার সাথে বসো, বড় ভাতে বসো, ওয়েট করতে করতে খেয়ে ফেলছি। বিদায়, বিদায় বেলা আমাদের, বাই বাই। তো আপুর বাসায় হয়তো অন্য সময় হলে দেখা যেত আরও কিছুক্ষণ আমরা থাকতাম। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি যে যার মতো বাসায় যাই, কারণ একটু পরেই স্নো শুরু হবে। তো বাসায় চলে আসার পরে আমাদের এখানে অবশ্য রাতের বেলা বৃষ্টি ছিল, তবে এই যে সকাল থেকে স্নোটা শুরু হয়েছে, আর কিছু কিছু জায়গাতে রাতেই শুরু হয়ে গেছে। স্নো আমার বরাবরই অনেক পছন্দ। স্নো কিংবা বৃষ্টি, এই দিনগুলো আমি কখনোই মানে আলসেমিতে কাটাই না, সব সময় চেষ্টা করি কিছু না কিছু ঘরে রান্নাবান্না করার। আর এই দিনগুলোতে না মনে হয় যেন একটু রান্নাবান্না করলে ভালো লাগে, মনে হয় যেন ওই দিনটা এনজয় করা যায়। তো আমি ইলিশ মাছ ভিজিয়েছিলাম, সাথে হচ্ছে হাঁসের মাংস করব। তো সেই রান্নারও প্রিপারেশন চলছে আর কি। আর এদিকে আমার জামাই এই যে দেখেন এখনই সে লবণ ছিটানো শুরু করছে। টার্ন অ্যারাউন্ড, একটা উম্মা দিয়ে দাও। আমার মেয়ে পুরো আমার মতো, যখনই সে শুনছে গতকাল যে স্নো হবে আজ, সেই থেকে তার মানে উৎফুল্লতার আর শেষ নাই। সে স্নোতে প্লে করবে। আর এবার তো হচ্ছে আমরা নিউ ইয়র্কে যখন যাই তখন ভালোই স্নো ছিল, তো যেটা সে খুব এনজয় করেছিল। তো ওটাই মনে করে যে ভাবছে এখানে যে স্নোটা হবে সেটার সাথে প্লে করতে পারবে। এখানে তো একদম পুরো আইস, মানে স্নো আর কি। তো এই জন্য সিয়ারাকে নিয়ে একটু বাইরেও বের হয়েছিলাম, যে এরপরে দেখা যাবে যে আরও বেশি ঠান্ডা পড়ে যাবে, তো তখন আর নেওয়া যাবে না, তখন হয়তো আরও বেশি স্নো পড়বে, তবে ওই সময় আর ওকে নিয়ে আমি বের হব না। তো এই জন্যই একটু আর্লি বের করলাম। Yeah? Mm-hmm. No more no over the dead rate. How? ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়াটা হচ্ছে সব থেকে ভালো একটা কাজ আমার কাছে মনে হয়। যেমন বৃষ্টি হোক বা স্নো, তখন কিন্তু আমি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। মানে ঘরের জন্য তো রান্না বান্না রাখি, সেই সাথে এই যে কফি টাইম যেটাকে বলে, মানে নিজেকে একটু সময় দেয়া, সেই সময়টা আমি সব সময় রেখে থাকি। তো কফি এনজয় করলাম বসে বসে, তারপরে চলে এলাম রান্না করতে। তো আজকে হাঁসের মাংস রান্না করছি, সাথে হচ্ছে ইলিশ মাছ ভুনা। পুরো ইলিশ মাছটাই আমি এভাবে আর কি ভুনা ভুনা করেছি, সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, শেষে মাঝে মাঝে দেই আমি। সিয়ারা মাম্মির সাথে রান্না করতে আসছে। মাম্মি কি রান্না করে? হাঁস, আলু, বলো আলু, করলা ভাজা, সাথে ইলিশ মাছ ভুনা। সিয়ারা মজা করে খাবে। আর কি করব? খিচুড়ি করব। খিচুড়ি বলো, খিচুড়ি।
বাইরে স্নো হচ্ছে, Yay! ইয়ে। সেই সাথে নাগামরিচের একটু বেশি ঝাল দিয়ে করলা ভাজা আলু দিয়ে, মানে এটা কি যে মজার খেতে। আর আমার করলা ভাজা না তিতা হয় না সত্যি বলতে। আমি সবসময় করলাটা করে কি লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে রাখি, এরপরে ভালো করে ধুয়ে নেই, এতে করে তিতাটা কেটে যায়। তো আমার করলা ভাজাটা মানে আমি তিতা হলে খুব একটা পছন্দ করি না, এজন্য আর কি চেষ্টা করি যাতে তিতাটা না হয়। আগে তো মোটেও খেতে পারতাম না তিতা। তো যাই হোক, করলা ভাজাটা এত মজার হয়েছিল। আর সেই সাথে পোলাওও করেছি, খিচুড়ি আর করব না। খিচুড়ি অবশ্য পরের দিন আমি করেছিলাম, মানে আজকে পোলাও করেছি আর পরের দিন আবার খিচুড়িও করেছিলাম। তো এই তো পোলাওটা মনে হলো হাঁসের মাংসের সাথে খুব ভালো লাগবে এখন এই ওয়েদারের মধ্যে। তো আমার রান্নাবান্না শেষ, এখন কিচেনটাও ক্লিনও করে নিয়েছি, আর এই তো খাবারটা একটু সার্ভ করে নেই সুন্দর করে। আজকের খাবার দাবার পুরাই ওয়েদার ডিমান্ড, মানে ওয়েদারের সাথে খাবারের একটা সম্পৃক্ততা আছে সব সময়। মানে যদি একটু বৃষ্টি হয় কিংবা স্নো, সেই সময় এই ধরনের খাবারগুলো মানে সব সময় যতটা না বেশি মজার হয় তার থেকেও বেশি মজার মনে হয় যেন লাগে। তো আমি রেডি করে সরাসরি চলে এসেছি স্নোর মধ্যে। এখানে স্নো আর কি এই যে দেখেন পুরা বৃষ্টির আকারে আইসগুলো পড়ছে আর কি, ঝুরঝুর করে এরকম। তো সেটাই আসলে ভালো লাগে, যেহেতু এখানে আসলে ওভাবে অত বেশি স্নো পড়ে না। তো যতটুকু পাই এটাই আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, আমি এটাই এনজয় করি। আর বেশিরভাগ সময় তো আমাদের নিউ ইয়র্কেই থাকা হয়েছে, ওখানে অনেক অনেক স্নো পেয়েছি। আসলে ওই আক্ষেপটা এখানে এসে আমার কেন যেন এখনও যায় না। তো স্নো হওয়াতে মানে আমার আনন্দের কোনো শেষ নেই। আমি ঘুরে ঘুরে ভিডিও করা, তারপরে এনজয় করা, যা করার সব কিছু করে নিয়েছি। ইভেন এই যে আমি ছবিও তুলেছি স্নোর মধ্যে। অনেক ঠান্ডা ছিল বাতাস, তার মধ্যে নেমে আবার ছবিও তুললাম। আর এই যে আমার গলার অবস্থা কিন্তু এখন খারাপ, কাশি হয়ে গেছে ঠান্ডায়, অতটুক ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপরেও আমি আমার এনজয় করা ছাড়ি নাই। আর সন্ধেবেলা হচ্ছে কফির সাথে হচ্ছে পেঁয়াজু বানিয়েছিলাম, এই তো। আর এভাবেই আমি আজকের দিনটা খুব সুন্দরভাবে এনজয় করলাম। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নতুন ব্লগে।